আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওবায়দুল আল মামুন। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে ওয়াটারকালার ছবি আঁকার সময় যে জিনিসগুলো লাগে বা যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই আছি আমরা ওয়াটারকালার শুরু করতে চাই, কিন্তু কোথায় থেকে শুরু করবো এটা বুঝে উঠতে পারি না। প্রথমত ওয়াটারকালার শুরু করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে অবশ্যই ড্রয়িং স্কিল অনেক ভালো করতে হবে। আমি আমার অনলাইন ক্লাসের কিছু স্যাম্পল আমি আপনাদের দেখাই। প্রচুর লাইন টানতে হবে, সার্কেল, ওভাল এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে হচ্ছে পার্সপেক্টিভ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। প্রচুর ড্রয়িং করতে হবে। যার যত ড্রয়িং স্কিল যার যত বেশি ভালো হবে, তার ওয়াটার কালার, স্কেচ, তারপর হচ্ছে অ্যাক্রিলিক পেন্টিং, যে কোনো পেন্টিংয়ে বলেন না কেন, তাদের অনেক হাই লেভেলের হবে। প্রথমে আপনাকে অবশ্যই পারফেক্ট ড্রয়িং শিখতে হবে, মানে কীভাবে একটা পারফেক্ট শেপ দিতে হয়। আমি সাপোজ হচ্ছে মুড়ি চাকতে গিয়ে যদি আমি ঢেঁড়স শিখে ফেলি তাহলে তো হবে না। অবশ্যই আমাকে পারফেক্টভাবে মরিচটা আঁকা শিখতে হবে। এই জন্যই হচ্ছে ছবি আঁকার প্রথম দিকে হচ্ছে প্রচুর ড্রয়িং করতে হয়। পেন্সিলে যা পারেন শুধু ড্রয়িং করতে হয়। ড্রয়িং স্কিল যাদের ভালো তারা চাইলে পরে যে কোনো মাধ্যমে খুব ভালো ছবি আঁকতে পারে। এটা হচ্ছে স্কেচ। অবশ্যই ড্রয়িং ভালো হওয়ার পরে স্কেচ বা লাইট শ্যাডোটা বুঝতে হয়, এই সাইড থেকে লাইট পড়ছে, এই সাইডে শ্যাডো পড়ছে, এই সম্পর্কে জানতে হয়। এটা হচ্ছে পার্সপেক্টিভ ড্রয়িং। ভালোভাবে কীভাবে আমরা পার্সপেক্টিভ ড্রয়িং করা যায় সেই সম্পর্কে ধারণা রাখতে হয়, সেই সম্পর্কে জানতে হয়। আমি আপনাদের এই কথাগুলো কেন বলতেছি, আমরা হচ্ছে প্রথমত ছবি আঁকা শুরু করার ক্ষেত্রেই ওয়াটার শুরু করার ক্ষেত্রে এই সম্পর্কগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে আমরা ওয়াটার কালারে হাত দেবো। তাহলে কেউ যদি ছবি আঁকা শুরু করতে চায় ওয়াটার কালার, তার আগে প্রথমে তাকে কী করতে হবে? অবশ্যই ড্রয়িং ঠিক করতে হবে। ড্রয়িংয়ের যে বেসিকগুলো আছে সেই সম্পর্কে তাদের প্রথমেই জানতে হবে, তারপরে সে কালারে হাত দেওয়া উচিত। আমরা অধিকাংশই আছি যারা হচ্ছে ছবি আঁকতে চাই ডাইরেক্ট কালার দিয়ে শুরু করি, কিন্তু আমি আপনাদের বলবো যারা ভালো ছবি আঁকা শিখতেছেন অবশ্যই প্রথম পেন্সিল দিয়ে প্রচুর ড্রয়িং করেন। পেন্সিল ড্রয়িং করার পরে হচ্ছে আপনারা হচ্ছে কালারে হাত দেন। এখন আমরা আসি ওয়াটার কালার করার জন্য। প্রথমত বেসিক কিছু জিনিস লাগে, যেরকম হচ্ছে রং লাগে, তুলি লাগে। কোন রংটা ভালো হবে সেই সম্পর্কে আজকে আমি আপনাদের একটু ধারণা দিব। চাইলে কিন্তু কাটিস পেপার, এই পেপারে কিন্তু ওয়াটার কালার করা যায়। আমি পেপার নিয়ে প্রথমে আগে ধারণা দিই আমরা কোন পেপারে ওয়াটার কালার করতে পারি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কাটিস পেপারে খুব সুন্দরভাবে ওয়াটার কালার করা যায়। তা কাটিস পেপারে ওয়াটার কালার করা সুবিধা হচ্ছে পেপারটা অনেক পাতলা। আর যে এই পেপারে ভালো ওয়াটার কালার করতে পারে সে কিন্তু ওয়াটার কালার যে পেপারগুলো আছে সেগুলোতে অনেক ভালোভাবেই ছবি আঁকতে পারবে। আর বিভিন্ন কোনো রকম কম্পিটিশন হলে মূলত সেই সব কম্পিটিশনগুলোতে এই কাটিস পেপারই হচ্ছে ওয়াটার কালার করতে দেয়। এই জন্য আমি আপনাদের বলবো আপনারা বেশি বেশি করে কাটিস পেপারই হচ্ছে ওয়াটার কালার বেশি করে প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে দামি পেপার ইউজ করবেন। তাহলে হচ্ছে এই কাটিস পেপারগুলোতেও কী করা যায়? ওয়াটার কালার করা যায়, ড্রয়িং করা যায়, স্কেচ করা যায়। এটা গেল। তাই এই তো নিচে একটা পেপার, এটা হচ্ছে ওয়াটার কালার একটা পেন্টিং। এটা হচ্ছে ফেনি হ্যান্ডমেড পেপার। এই পেপারটা একটু অন্যরকম, একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। একটু ফোকাস দিন। এটা কিন্তু সুতার মতো কিছু রেখা দেখা যায়, একটু ভালো মতো লক্ষ্য করলে দেখা যায়, ছোট ছোট পিক্সেলের মতো দেখা যায়। এটা হচ্ছে ফেনি হ্যান্ডমেড পেপার। এটা আমাদের বাংলাদেশি একটা পেপার। এই পেপারেও কিন্তু অনেক ভালো ওয়াটার কালার করা যায়। এই পেপারটার দামও প্রায় 30 টাকা প্লাস বর্তমানে এটার দাম কমছিল, সময়ের সাথে পেপারের দামও বাড়তেছে। তাহলে হচ্ছে ওয়াটার কালার শুরুর দিকে প্রথমে আপনাকে পেপার সম্পর্কে ধারণা রাখতে হবে, কোন পেপারে ওয়াটার কালার করা যায়। এরকম বিভিন্ন দামের পেপার আছে। এটা হচ্ছে ফেনি হ্যান্ডমেড পেপার। তারপরে এটা হচ্ছে জিয়াকিন পেপার। এটা আমার একটা ওয়াটার কালার পেন্টিং দেখায়। এটা কিন্তু একটা জিয়াকিন পেপারে হচ্ছে এই ওয়াটার কালার পেন্টিংটা করা হয়েছে। এরকম জিয়াকিন পেপার আছে, এরকম ওয়াটার কালার অনেক পেপার আছে। এক একটা পেপারের দাম 500 টাকা, 600 টাকা, এরকম থেকে শুরু করে 1000 টাকা, 2000 টাকার পেপারও ওয়াটার কালার পেপার বাজারে পাওয়া যায়। তা আমি বলবো প্রথম দিকে ওয়াটার কালার শুরু করার ক্ষেত্রে আপনার বেশি করে হচ্ছে ফেনি হ্যান্ডমেড পেপার, মানে এরকম নর্মাল পেপার, আর হচ্ছে এই ধরনের কাটিস পেপারগুলোতেই হচ্ছে ওয়াটার কালার করতে পারেন। কাটিস পেপার কিন্তু অনেক সুন্দর ওয়াটার কালার করা যায়। যারা দক্ষ তারা চাইলে কিন্তু খুব সহজেই পারে। এটা কিন্তু ওয়াটার কালার পেন্টিং, এটা কিন্তু কাটিস পেপারেই করা হয়েছে। এটা পেন্সিল স্কেচ। আরেকটা আছে ওয়াটার কালার, আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখাইলাম। এটাও কিন্তু ওয়াটার কালার পেন্টিং, এটা কিন্তু ওয়াটার কালার, এটা কিন্তু কাটিস পেপারেই করা। তার মানে চাইলে পরে কাটিস পেপারে অনেক হাই লেভেলের ওয়াটার কালার পেন্টিং করা সম্ভব। এই দেখেন, এটা কিন্তু ওয়াটার কালার কাটিস পেপারে করা। তার মানে কাটিস পেপারে অনেক ভালো ওয়াটার কালার করা সম্ভব। তা যারা একদম শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা প্রথম কাটিস পেপারেই শুরু করেন। তারপরে হচ্ছে আপনারা দামি পেপার বা ফেনি হ্যান্ডমেড পেপার এইগুলোতে ছবি আঁকবেন। এবার আমরা আসি আমরা কি রং ব্যবহার করব। বাজারে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ওয়াটার কালার ব্র্যান্ড আছে, বিভিন্ন রকম ওয়াটার কালার আছে। ওই সকল ওয়াটার কালারগুলো হচ্ছে কালার এমনিতে ওয়াটার কালার যেই কালারটাই করে কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যায়, কালারগুলো হারিয়ে যায়,
কালার চেঞ্জ আসে, সেই জায়গাতে আমার কাছে মনে হয় প্রথম দিকে হচ্ছে ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটাই ব্যবহার করা উচিত। এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, কিন্তু আমাদের দেশের জন্য এটা খুবই ভালো। আমি দেখে খেয়াল করেছি যে আমাদের এই বাংলাদেশে যারা প্রফেশনাল আর্টিস্ট আছে তারা অধিকাংশই হচ্ছে ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার এটাই ইউজ করে। তো আমি আপনাদেরকে বলবো যে যারা ওয়াটার কালার শুরু করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তারা প্রথম দিকে এই ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটাই বেশি করে ব্যবহার করেন। ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারের সাথে হচ্ছে ওয়াটার কালার প্লেটও প্রয়োজন হয়। ওয়াটার কালার প্লেট কিন্তু বিভিন্ন স্টাইলের আছে, বিভিন্ন রকমের আছে। তা আমি আপনাদের একটা ওয়াটার কালার প্লেট দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই ধরনের ফোল্ডিং ওয়াটার কালার প্লেট ব্যবহার করবেন, এটা কিছু সুবিধাও আছে। এটা হচ্ছে ফোল্ডিং ওয়াটার কালার প্লেট। এটা ফোল্ডিং ওয়াটার কালার প্লেটের সুবিধাটা কি, আমি এর ভিতর থেকে টিউব আকারে বিয়ে করে আমি এইগুলোতে ঢেলে ঢেলে রাখবো। যখন আমার ছবি আঁকা শেষ হয়ে যাবে আমি আস্তে করে ভেবে লাগিয়ে রাখতে পারি। তাহলে কি হবে, আমার ভিতরে যে রংটা আছে এই রংটা আমি নেক্সট টাইম যখন ছবি আঁকাবো তখন আমি ইউজ করতে পারবো। আর অনেকেই আছে একদম খোলা প্লেট, যেটা এরকম ফোল্ডিং করা যায় না, সেই প্লেটে যদি কালার একবার ঢালা হয়, ওই কালার যদি আবার কোনো ব্যাগে বা আপনি কোথাও ক্যারি করেন তখন দেখবেন যে ওই কালার দিয়ে যেখানে সেখানে মাখাই গেছে। এই জন্য আমি বলবো যে আপনারা হচ্ছে ফোল্ডিং টাইপের ওয়াটার কালার প্লেট কিনবেন। আর ফোল্ডিং ওয়াটার কালার প্লেটের দাম কিন্তু এইগুলোর দাম কিন্তু কমই আছে, এটার দাম হচ্ছে প্রায় 150-200 এরকম দামের ভিতরে কিন্তু ফোল্ডিং অনেক ওয়াটার কালার প্লেট পাবেন। আর বেশি দামেরও আছে, প্রায় 500 টাকা 600 টাকা এরকম দামেরও ওয়াটার কালার প্লেট আছে, কিন্তু এটার দাম হচ্ছে 150 টাকা 200 টাকার মতো। এই ধরনের প্লেটগুলো আপনারা এই ওয়াটার কালার প্লেট ইউজ করবেন। তাহলে ছবি আঁকার শুরুর দিকে এই ওয়াটার কালারটাই কিনবেন। আমি আপনাদেরকে বলবো যে কিনলে ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার এবং ওয়াটার কালার প্লেট, এরকম ফোল্ডিং প্লেট কিনবেন। আর হচ্ছে ব্রাশ। এখন ব্রাশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এত শর্ট ভিডিওতে আসলে এত কিছু বলা সম্ভব না, তারপর বলি। এগুলো হচ্ছে ওয়াটার কালার ব্রাশ। এখন ওয়াটার কালার ব্রাশ আর অন্যান্য পেইন্টিংয়ের ব্রাশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। প্রথম যে পার্থক্য আছে সেটা ওয়াটার কালার ব্রাশের এই যে লোমগুলো থাকে এগুলো অনেক নরম থাকে, অনেক সফট থাকে। এটা একদম নতুন তো এই জন্য একটু শক্ত শক্ত, নতুনগুলো সবই শক্ত শক্ত, এই এখানে নতুন এগুলো শক্ত, এগুলো একটু শক্ত, স্কুলে একটু নরম হয়ে যাবে। তো ওয়াটার কালার ব্রাশের এই যে মাথায় যে লোমগুলো থাকে এগুলো অনেক বেশি শক্ত থাকে, সরি নরম থাকে। ওয়াটার কালার ব্রাশগুলো একটু নরম থাকে। আর অধিকাংশই হচ্ছে ওয়াটার কালার ব্রাশের যে লোমগুলো থাকে এগুলো হচ্ছে বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন প্রাণীর লোম দিয়ে তৈরি করা হয়। আর হচ্ছে যেগুলো অ্যাক্রিলিক কালারের ব্রাশ সেগুলো অনেক শক্ত হয়ে থাকে এবং কি ওইগুলো বেশিরভাগই একটা প্লাস্টিকের হয়ে থাকে। ওয়াটার কালার ব্রাশগুলোর দাম কিন্তু অনেক বেশি। এমনি নর্মাল যে পেন্টিং করা ব্রাশ সেটার ব্রাশ আর হচ্ছে ওয়াটার কালার ব্রাশটা মধ্যে অনেক পার্থক্য থাকে। ওয়াটার কালার ব্রাশগুলো একটু নরম আর সফট হয়ে থাকে। এটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ, আমি এটা খুলি এটা খুলে দেখাই আপনাদেরকে, এটা আটকানো, এটা না খুলি। এটার মধ্যে এই ধরনের লোমি আছে কিন্তু একটু ফ্ল্যাট দিয়ে মূলত হচ্ছে আকাশ আঁকার ক্ষেত্রে ইউজ করতে হয়। আমি আপনাদেরকে বলবো যারা প্রথমত ওয়াটার কালার শুরু করবেন আমি আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে এই ধরনের ফ্ল্যাট ব্রাশ কিনবেন। তারপরে হচ্ছে 0 নাম্বার তুলি কিনবেন, 0 নাম্বার 0 2 এদের 2 নাম্বার ব্রাশ, তারপর হচ্ছে 4, তারপর 6। প্রাথমিক লেভেলে ছবি আঁকা শুরু করার ক্ষেত্রে এই কয়েকটা ব্রাশই যথেষ্ট, আর কোনো ব্রাশের প্রয়োজন নেই। দেন আস্তে আস্তে আপনার সময়ের সাথে সাথে আপনার প্রয়োজন অনুসারে আপনি আরও ব্রাশ কিনবেন, এটা স্বাভাবিক। এইভাবে হচ্ছে আমরা ওয়াটার কালার ব্রাশ শুরু করতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা ওয়াটার কালার পট। বাজারে কিন্তু ওয়াটার কালার পটও পাওয়া যায়, মানে হচ্ছে ছবি আঁকার ক্ষেত্রে আমরা যে ওয়াটার মানে কালারগুলো গোলায় যেখানে ইউজ করবো সেটা একটা ধরনের পট পাওয়া যায়। এই তো হচ্ছে পট। এই পটগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আলাদা করে, আপনি এই ধরনের পটগুলো কিনতেও পারেন, আবার চাইলে পরে না কিনে আপনি হচ্ছে গ্লাস অথবা কোনো কাপ এগুলো ইউজ করে হচ্ছে ছবি আঁকতে পারেন। এই পটটা একটু ফোল্ডিং করা যায়, ক্যারি করতে একটু সুবিধা। এটা কিন্তু ফোল্ডিং করা যায়, এখানে কিন্তু চাপা দেওয়া আছে, মানে আমরা যদি একটু ঠেলা দিই এই পটটা কিন্তু অনেক বড় হবে, দেখছেন এই পটটা কিন্তু বড় হচ্ছে। এটা হচ্ছে ওয়াটার কালার পেইন্টিং করার জন্য পট। এই পটগুলো ক্যারি করতে সুবিধা, এই জন্য অনেকে এটা ইউজ করে, এইভাবে ভাঁজ করে ব্যাগে খুব সহজে নেওয়া যায়। এই জন্য হচ্ছে এই ওয়াটার কালার পটটা অনেকে ইউজ করে। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, আবার চাইলে পরে যে কোনো সাধারণ নর্মাল যে পটগুলো আছে, গ্লাস আছে, কাপ আছে, এগুলোতেও আপনারা ওয়াটার কালার পট হিসেবে ইউজ করতে পারেন। ছবি আঁকা শুরু করার প্রথম দিকে এই ধরনের জিনিসপত্র প্রয়োজন হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ছবি আঁকা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য প্রাথমিক লেভেলে এই কয়েকটা জিনিস কিনলেই এনাফ, আর কিছু কিনতে হবে। জাস্ট একটা বক্স কালার, ব্রাশেস, কিছু ব্রাশ কিনতে হবে, আর হচ্ছে ওয়াটার কালার
প্লেট কিনলেই যথেষ্ট। আর নর্মাল কার্টিজ পেপারেই হচ্ছে ওয়াটার কালার করা যায়। আমরা অনেকেই হচ্ছে আর্ট পেপারে ওয়াটার কালার করি। আমি আপনাদেরকে বলবো যদি কম দামে পেপার হয় সেখানে হচ্ছে আপনারা কার্টিজ পেপারেই হচ্ছে ওয়াটার কালার করেন, কারণ কার্টিজ পেপারেও অনেক হাই লেভেলের ওয়াটার কালার সম্ভব। এটা কিন্তু একটা ওয়াটার কালার পেইন্টিং, এটা আমার অনলাইন ক্লাসের একটা ভিডিও, অনলাইনের ক্লাসের হচ্ছে একটা নিয়েছিলাম এইটা, সেটার হচ্ছে একটা কাজ, এগুলো ওয়াটার কালার পেইন্টিং। তার মানে কার্টিজ পেপারে অনেক সুন্দর হাই লেভেলের ওয়াটার কালার করা সম্ভব। আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথম দিকে ওয়াটার কালার শুরু করার ক্ষেত্রে কার্টিজ পেপারে বেশি বেশি করে ছবি আঁকবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে যাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।